এক জীবনের গল্প লেখা ছিল। সে ছিল পাতলা গড়নের, কিন্তু তার পেশিগুলো ছিল শক্ত, যেন যে গাছগুলো সে লাগাতো তার শিকড়ের মতো। তার চোখের রং ছিল মধুর মতো, যা তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত এক দৃষ্টি ধারণ করত। তার চুল ছিল ঘন কালো, যা বাতাসের প্রতিটি ঝটকায় উড়ত, এবং তার প্রশস্ত কপাল ঢেকে রাখত, যা তার কম বয়স সত্ত্বেও তাকে এক গম্ভীরতা দিত। হাসান তার অসুস্থ মায়ের সাথে গ্রামের উপকণ্ঠে একটি সাধারণ মাটির কুঁড়ে ঘরে থাকত। তার মা ছিলেন একজন বৃদ্ধা, যিনি রোগে জর্জরিত ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল দয়ালু এবং আত্মা ছিল শক্তিশালী। তিনিই ছিলেন হাসানের অনুপ্রেরণা এবং তার শক্তির উৎস, আর হাসান ছিল এই কঠিন জীবনে তার একমাত্র অবলম্বন। হাসান ছোটবেলা থেকেই খেতে কাজ করত। সে মাটি খুঁড়ত, গাছ লাগাতো এবং ফসল কাটত। সে ঘাম ঝরাতো এবং ক্লান্ত হতো, কিন্তু সে কখনো অভিযোগ করত না। সে তার মায়ের জন্য এবং তাকে একমুঠো ভাত জোগানোর জন্য সবকিছু করত। হাসানের জীবন ছিল একঘেয়ে, খেতে কাজ করা এবং বাড়িতে ফিরে তার মায়ের যত্ন নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। তার জীবন ছিল এমন যেন একদিন তার আগের দিনেরই একটি অনুলিপি। কিন্তু সে কখনো আশা হারায়নি। তার হৃদয়ে সব সময় স্বপ্নের জন্য একটি জায়গা ছিল। সে এমন একটি দিনের স্বপ্ন দেখত যখন তার মায়ের জীবন সুখে ভরে উঠবে এবং ন্যায় তার রাজ্যে ফিরে আসবে।